আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের ট্রাভেল অ্যান্ড ফুডে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে চিতই পিঠা বানানো। তো আমার ওয়াইফ সব কিছু রেডি করতেছে, আমি তার সাথে একটু সহযোগিতা করব। তো ট্রাভেল অ্যান্ড ফুড চ্যানেলটি আমি আবারও বলতেছি, আমাদের এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ খাওয়া দাওয়া এবং বিভিন্ন জায়গায় ঘোরার ব্লগ আপনাদেরকে দেখানো। তো আজকে আপনাদেরকে দেখাবো, শীত এখনো আসে নাই, আর বেশি দিনও নাই। তো তার আগে খুব ইচ্ছে করলো চিতই পিঠা খাবারের। তো ওই চিতই পিঠা বানাবো, আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আশা করি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর খুব মন দিয়ে দেখবেন। তো চলেন বন্ধুরা, ব্লগটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এটা কিনে আনছি বিকেলবেলা বাজারে গিয়ে। এটা 40 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার পুরো প্লেন, আর একটা হচ্ছে বিভিন্ন সাইজের পিঠার খোড়া। আর এই হচ্ছে চাইলের গুঁড়ি। আমাদের চাইলের গুঁড়ি খুব বেশি আনি না, যেহেতু আমরা মানুষ সংখ্যায় কম। হাফ কেজি আনলাম, 70 টাকা করে কেজি নিয়েছে। তো এদিকে একটা কথা না বললেই নয়, আপনারা এই যে আটা চালের গুঁড়িটা দেখতে পাচ্ছেন, মানে এতটা মানে মিহিন, যা বলার মতো না। এটা কিনে আনছি যে দোকানে চাল ভাঙায়, ওদের কাছ থেকে 70 টাকা করে কেজি নিচ্ছে। আর এখানে আমার ওই পানি গরম দিছে। আসলে আমি সব সময় ওকে কথা, মানে ও কথা বলতে চায় না ক্যামেরার সামনে। হ্যাঁ, তো আমি এই জন্য কথা বলি। তো এতে কেউ কিছু মনে করবেন না। আর আমি আমার ওয়াইফকে একটু হেল্প করতেছি। আর এটা হচ্ছে পানি বেশি হিট করা যাবে না। যদি পানি বেশি হিট করেন, এবং চিতই পিঠা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো আজকে আমরা খাবো হচ্ছে চিতই পিঠা। কি খাবো? চিতই পিঠা খাবো আজকে। এটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিবে এখন। আর অল্প একটু পানি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার পানি দিয়ে ভালো করে মিশ্রণ করতে হবে। এখন দেওয়া হলো লবণ। লবণ দেওয়ার পর একটু মিশ্রণ করে নিচ্ছে, এবার অল্প একটু পানি দিয়ে আবার একটু মিশ্রণ করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তবে আসলে আমাদের কারোই কিন্তু অভিজ্ঞতা নাই, আমার ওয়াইফেরও নাই, আমারও নেই। আমরা এই প্রথম চিতই পিঠা বানাচ্ছে আমার ওয়াইফ, তাই না? অভিজ্ঞতা আছে তোমার? না, আমি কোনো সময় বানাইনি। আচ্ছা, যাই হোক, এই প্রথম প্রথমবার। সময় বানাই, আমরা এই প্রথম প্রথমে অল্প পানি মনে হয় দিতে হয়। আমরা ইউটিউবে একটু, তারপর ওই যে ওইটা করি, ওইটা দিয়ে ভালো করে মিশ্রণ করতে হবে। যত ভালো মিশ্রণ করা যাবে তত কিন্তু চিতই পিঠা ভালো হবে, যেটা আমার ধারণা, বুঝছো? যাই হোক বন্ধুরা, আমরা এখন এটা ভালো করে মিশ্রণ করে একদম খোলাতে দিব, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আপনারা এইভাবে দেখেন, আমার বউ আমাকে ধরাই দিছে। এখন এটা খালি এরকম ঘুরতে হবে। যতটা নাড়া দিয়ে আপনি ঘুরতে থাকবেন, এটা তত ভালো হবে, ততটা সুন্দর হবে এটা পিঠাটা, তাই না? বাড়ির বউদেরকে একটু হেল্প করলে মনে করেন আপনারা ভালো ভালো জিনিস খেতে পারবেন। হ্যাঁ, শুধু কিনে এনে দিলেই দায়িত্ব শেষ, সেটা কিন্তু না। একটু হেল্প করবেন, মনে করেন, আর একটু বুঝায় বলবেন, তাহলে কিন্তু। আমরা এখন এই ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে তেল দেওয়ার পরে পিঠাটা আপনার উঠাইতে সুবিধা হবে। ঢাকনা আছে না?
দেখে দাও, পিঠা ওঠানোর সময় হয়ে গেছে। মাশাআল্লাহ, একদম পিওর পিঠা। এইভাবে এক এক করে আমরা সবগুলো পিঠা তুলে নেব। দেখেন একদম পিওর, বাসায় বানানোর কোনো ভেজাল নাই। একদম ন্যাচারাল পিঠা কিন্তু এরকমই হয়। দোকানে যেটা দেখছেন ফুলে, ওটা হচ্ছে আপনার ইয়া দেয়া থাকে, খাবারের সোডা। তাহলে তুমি তো সার্থক নাকি, পিঠা তো তোমার ভালো হয়েছে। হ্যাঁ, প্রথম বানাইছো, এই আস্তে আস্তে আরো হবে। নতুন খোলা না, এটা পুরাতন হয়ে গেলে আরো সুন্দর হবে। এই যে এটাও তো খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা এবার সব পিঠা উঠাই নিলাম, এখন খাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের পিঠা খুব ভালো হয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া। তো আপনারা চাইলে এবার বানায় খাবেন। তো আমরা দেখেন, আমার মেয়ে, আমি, আমরা আমরা সবাই সেই গ্রাম বাংলার ঐতিহ্য খাবার এখন শুধু গ্রাম না, সব জায়গায় ছড়ায় গেছে সারা বাংলাদেশের। সকলের প্রিয় খাবার এটি, এই চিতই পিঠা আর হচ্ছে গুড়। আমরা গুড় দিয়ে খাচ্ছি, যদিও ঝোল টোল দিয়ে খেলে ভালো লাগে, গুড় দিয়ে কিন্তু খারাপ লাগে না। মজা আছে। তো এই হচ্ছে আমাদের চিতই পিঠা, গুড় দিয়ে খেলাম। বিসমিল্লাহ। খুবই ভালো, মচমচে হয়েছে একদম, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ব্লগ আনবো, নতুন নতুন জায়গায় যাবো, নতুন নতুন খাবারের সন্ধান দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।